একটি চেক আমরা তুলে দেবো। প্রতিমা আর মণ্ডপের বৈচিত্র্য নয়, ম্যাডক স্কয়ারের আকর্ষণ হলো তার নাম। হ্যাঁ, ম্যাডক স্কয়ার মানেই একটু আলগা বাঁধন। ধারা বাঁধার মধ্যেও বাঁধন ছাড়া আনন্দ এখানে। একটু উষ্ণতার ছোঁয়া। ম্যাডক স্কয়ার মানে টিনেজারদের পারিজাতবন। সপ্তমীর সকালে ম্যাডক স্কয়ার, পুজোর তোড়জোড়, কলা বউ স্নান, দিদি বৌদিদের পাল্লা দিয়ে কাজ করছেন টিনেজাররা। ম্যাডক স্কয়ার চিরকালই টিনেজারদের, কিন্তু বহুদিন আগে যারা টিন পেরিয়ে এসেছেন তারা জায়গা ছাড়তে নারাজ। পুজোয় তাই কপট দ্বন্দ্ব, হাম কিসি সে কম নেই টাইপের ঝগড়া। ঝগড়া মানে সিরিয়াস কিছু নয়, ওই মায়ের চেয়ে ঝগড়াটাই। ঢাক যখন বাজবে তখন দেখবেন আমরা টিনেজারদের টেক্কা দিতে পারি কিনা। সাজে তো নিশ্চয়ই, একবার ঢাক বাজতে দিন সন্ধ্যেবেলা, দেখবেন তখন। বৌদি, সকাল থেকেই তো আজকে আপনি এখানে আছেন, পুজোর কাজ করলেন, ঠিক কি কি কাজ করলেন আজকে এসে? সকাল থেকে ফল কেটেছি, অর্ঘ্য সাজানো হলো, ফুল বাছা হলো, বেলপাতা বাছা হলো, নৈবেদ্য সাজানো হলো, সব এইসব সব কাজ, বরণডালা সাজানো হলো। এসে তো সারা পুজোর জোগাড়টা করতেই হবে। কেউ ফল কেটেছি, কেউ পুজো মানে বেলপাতা পেতেছি, এই আজকে এখন আমরা অর্ঘ্য বানাচ্ছি। পুজো শুরু আসলে সপ্তমীতে। অষ্টমী নবমীর জন্য যতই সেরাটা তোলা থাক, সপ্তমীর জন্য শাড়িটা একটু আগে গোছানো থাকে। আর দাদাদের কথা শুনুন বৌদিদের মুখেই। আজ আমি ঢাকাই পরবো ঠিক করে রেখেছি। ঢাকাই আমার ভীষণ পছন্দের শাড়ি, সেটাই পরবো। মানে এবার পুজোটা খাই ঢাকাই কিনেছি, ভালো শাড়ি পরবো একটা। আর আমরা এবার ঠিক করেছি নবমীর দিন সবাই ঢাকাই শাড়ি পরবো, ওরকমই একটা কিছু। আজকে সবাই এক ধরনের শাড়ি পরবো, এখানেই তো কাজ করি আমরা। শুনছেন তো দাদারা, চ্যালেঞ্জটা নেবেন নাকি? চ্যালেঞ্জটা অন্য কেউ নয়, করছেন ম্যাডক স্কয়ারের বৌদিরা। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে তানিয়া রায়, চ্যানেল 10। তার পুজো মানে মুম্বাইতে একখণ্ড কলকাতা, আর এবার তার পুজো আরো জমজমাট। কি নেই সেখানে? শুধু গান বা নাচের আয়োজন